ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের ক্লাস 10 মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল। আশা করি তোমাদের জিওগ্রাফি পরীক্ষা খুব ভালো হয়েছে। আমি তোমাদের কোশ্চেন পেপারটা সলভ করে দিচ্ছি, তোমরা এক নজরে দেখে নাও। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। তোমাদের প্রথম ছিল সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে আছে বহির্জাত শক্তির মূল উৎস হলো পারমাণবিক শক্তি, সৌর শক্তি, তেজস্ক্রিয় শক্তি, স্থিতিশীল শক্তি। সঠিক অ্যান্সার হবে বন্ধুরা সৌর শক্তি। নেক্সট যাচ্ছি, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে ক্রেভাস, সার্ক, বাকসুন্ড, নুনাটা। এটা হবে ক্রেভাস। নেক্সট যাচ্ছি, হেটেরোস্ফিয়ারের প্রথম উপস্তরটি হলো পারমাণবিক হাইড্রোজেন স্তর, পারমাণবিক হিলিয়াম স্তর, আণবিক নাইট্রোজেন স্তর, পারমাণবিক অক্সিজেন স্তর। এটা হবে পারমাণবিক অক্সিজেন স্তর। এটা হবে ঘ। নেক্সট যাচ্ছি 4 নম্বর, আল্পস পর্বতের উত্তর ঢালে যে স্থানীয় বায়ুপ্রভাবের ফলে বরফ গলে যায় তা হলো বোরা, চিনুক, খামসিন, ফন। এটা হবে ঘ, ফন। নেক্সট যাচ্ছি, শৈবাল সাগর দেখা যায় আটলান্টিক মহাসাগরে, ভারত মহাসাগরে, সুমেরু মহাসাগরে, কুমেরু মহাসাগরে। 5 নম্বরের অ্যান্সারটা হবে আটলান্টিক মহাসাগরে, ক। নেক্সট যাচ্ছি 6 নম্বর কোশ্চেন, পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণের কারণে সমুদ্র জলতলের নিয়মিত উত্থান ও পতনকে বলা হয় সুনামি, সমুদ্র তরঙ্গ, সমুদ্র স্রোত, জোয়ার ভাটা। 6 নম্বরের অ্যান্সারটা হবে জোয়ার ভাটা। নেক্সট যাচ্ছি 7 নম্বর কোশ্চেন, বজ্র ব্যবস্থাপনা নিম্নলিখিত 3R এর অন্তর্ভুক্ত নয়: পরিমাণগত হ্রাস, পুনর্বিন্যাস, পুনর্ব্যবহার, পুনর্নবীনকরণ। 7 নম্বরের অ্যান্সারটা হবে পুনর্বিন্যাস। নেক্সট 8 নম্বর, অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম হলো হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ, অমরাবতী। নেক্সট এর উত্তরটা হবে অমরাবতী। নেক্সট যাচ্ছি 9 নম্বর কোশ্চেন, কাশ্মীর অবস্থিত হিমালয়ের পর্বতমালাটি হলো জাক্সকার, ধৌলাধর, নাগার টিব্বা, সিঙ্গালীলা। সঠিক অ্যান্সার হবে জাক্সকার, 9 নম্বরের অ্যান্সার। নেক্সট যাচ্ছি 10 নম্বর, স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হলো ভাগড়া নাঙ্গাল পরিকল্পনা, হীরাকুদ পরিকল্পনা, দামোদর উপত্যকা পরিকল্পনা, তুঙ্গভদ্রার পরিকল্পনা। সঠিক অ্যান্সার হবে গ, দামোদর উপত্যকা পরিকল্পনা। ভারতের শুষ্ক গ্রীষ্মকালে যে ফসলের চাষ করা হয় তাকে বলে খারিফ ফসল, রবি ফসল, বাগিচা ফসল, জাহিদ ফসল। 11 নম্বরের অ্যান্সারটা হবে জাহিদ ফসল। নেক্সট যাচ্ছি 12 নম্বর কোশ্চেন, ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের একটি উদাহরণ হলো বৈদ্যুতিন শিল্প, রেল ইঞ্জিন শিল্প, বস্ত্র শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প। 12 নম্বরের অ্যান্সারটা হবে খ, রেল ইঞ্জিন শিল্প। নেক্সট 13 নম্বর কোশ্চেন, ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত মুম্বাইতে, চেন্নাইতে, কলকাতাতে, দিল্লিতে। 13 নম্বরের অ্যান্সারটা হবে ক, মুম্বাইতে। নেক্সট 14 নম্বর, উপগ্রহ চিত্রে গভীর অরণ্য যে রঙের সাহায্যে দেখানো হয় কালো, সবুজ, হালকা নীল, গাঢ় নীল। 14 নম্বরের অ্যান্সারটা হবে ঘ, গাঢ় নীল। নেক্সট চলে যাচ্ছি বিভাগ খ। এখানে আছে বন্ধুরা শুদ্ধ আর অশুদ্ধ। শুদ্ধ হলে তালবস্য সহায়স্য আর অশুদ্ধ হলে অ দিতে হবে। আমি তোমাদের অ্যান্সারগুলো বলছি, তোমরা মিলিয়ে নাও। একের আছে বিজ্ঞানী বাকনন তির্যক বালিয়াড়িকে বারখার নামকরণ করেছেন। এটা হবে তোমাদের শুদ্ধ। নেক্সট 2 নম্বর, মেসোস্ফিয়ার স্তরে উষ্ণতার বৃদ্ধি উচ্চতা বৃদ্ধির সাথে হয়। এটা হবে তোমাদের অশুদ্ধ। জেট বায়ু জিওট্রপিক বায়ুর একটি উদাহরণ। এটা হবে তোমাদের ঠিক, এটা হবে শুদ্ধ। পৃথিবীর সাপেক্ষ সূর্য ও চন্দ্রের সমকোণিক অবস্থানকে সিজিগি বলে। 4 নম্বরের অ্যান্সারটা হবে ভুল, এটা হবে অশুদ্ধ।
নেক্সট 5 নম্বর, ভারতে সর্বনিম্ন জনবহুল রাজ্য হলো গোয়া। এটা হবে সঠিক, শুদ্ধ। 6 নম্বরের কোশ্চেনের অ্যান্সার, উপকূল অঞ্চলে লবণাক্ত মৃত্তিকায় ম্যানগ্রোভ অরণ্য গড়ে ওঠে। 6-এর অ্যান্সারটা হবে ঠিক, এটা হবে শুদ্ধ। উপগ্রহ চিত্রগুলি স্কেল অনুসারে তৈরি করা হয় না, এটা হবে ভুল, অশুদ্ধ, লিখতে হবে। নেক্সট যাচ্ছি বন্ধুরা, শূন্যস্থান পূরণ করতে হবে। অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা ড্যাশ হয়, এটা হবে হ্রাস পায়। মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত সমভূমিকে বলে বাজাদা। কোনো স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রের উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি ড্যাশ গোলার্ধে অবস্থিত, এটা হবে তোমাদের দক্ষিণ গোলার্ধে অবস্থিত। 4 নম্বরের অ্যান্সার, ড্যাশ জোয়ার মুখ্য জোয়ারের প্রতিপাত স্থানে একই সময় তৈরি হয়। 4-এর অ্যান্সারটা হবে গৌণ, জোয়ার মুখ্য জোয়ারের প্রতিপাত স্থানে একই সময় তৈরি হয়। 5 নম্বরের অ্যান্সারটা, শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বায়ুমণ্ডলে ড্যাশ গ্যাস নির্গত হয়, এটা হবে CFC। নেক্সট 6 নম্বর, আরাবল্লী পর্বতের পশ্চিমে অবস্থিত তৃণভূমিকে বলে ড্যাশ, এটা হবে বাগান। নেক্সট 7 নম্বর, জৈব বজ্র পদার্থগুলি জীবাণু দ্বারা বিয়োজন পদ্ধতিকে বলে কম্পোস্টিং। নেক্সট চলে যাচ্ছি তোমাদের, একটি বা দুটি শব্দে উত্তর দাও। নদীর জলপ্রবাহ মাপার এককের নাম লেখো, এটা হবে বন্ধুরা কিউসেক। সংক্ষিপ্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত শতাংশ হয়, এটা হবে 100%। মেরু অঞ্চল থেকে কোন ধরনের সমুদ্র স্রোত প্রভাবিত হয়, এটা হবে শীতল স্রোত। নেক্সট যাচ্ছি 4 নম্বর কোশ্চেন, মানব শরীরে কোন বিষাক্ত বজ্রের উপস্থিতি মিনামাটা রোগ হয়, এটা হবে পারদ। নেক্সট, ভারতের সর্বাধিক জলসেচ পদ্ধতির নাম লেখো, এটা হবে কূপ ও নলকূপ। ভারতের উত্তর পূর্ব মৌসুমী বায়ু কোথায় বৃষ্টিপাত ঘটায়, 6 নম্বর হবে করমণ্ডল উপকূল। নেক্সট 7 নম্বর, ইন্টারনেট ব্যবহারের দিক থেকে বিশ্বে ভারতের স্থান কী, এটা হবে দ্বিতীয়। নেক্সট যাচ্ছি, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে কোন রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয়, এটা হবে সমোন্নতি রেখা। এবারে চলে যাচ্ছি বন্ধুরা, বাম দিকের সাথে ডান দিকের মিলিয়ে দেখতে হবে। প্রথমে আছে ছোট নাগপুর, ছোট নাগপুর হবে বন্ধুরা তোমাদের পরেশনাথ পাহাড়। নেক্সট 2 নম্বর আছে অসম, এটা হবে বন্ধুরা 4। নেক্সট আছে তোমাদের হিমালয়, হিমালয় হবে বন্ধুরা পাইন। নেক্সট 4 নম্বরে আছে তোমাদের, এটা হবে কফি। নেক্সট তোমাদের চলে আসছে সংক্ষিপ্ত উত্তর দাও। আমি বন্ধুরা এগুলোকে তোমাদের উত্তরগুলো সলভ করে নেক্সট ভিডিওতে আমি তোমাদের দিয়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও।